চেষ্টা করি, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারি আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারি। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি না বাড়বেন আপনারই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। দেশের অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে এনবিআর এর পরামর্শ কমিটিতে সভায় তিনি বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। তৈরি পোশাকের মতো অন্য সব সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পও একই সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় ব্যবসায়িক পরিবেশ সহজ ও বিনিয়োগ বান্ধব করতে কর কাঠামো সংস্কারের দাবি জানায় এফবিসিসিআই। উচ্চ কর হার ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার বেড়াজালে দিশেহারা দেশের উদ্যোক্তারা। অটোমেশনের অভাব আর করভেশের দীর্ঘসূত্রিতায় যেমন বাড়ছে ব্যবসার ব্যয়, তেমনি জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়ছে উৎপাদন ব্যবস্থাও। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এমন নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি আসছে বাজেটে এসএমই খাতে কর ছাড়, ভ্যাটের বোঝা কমানো, উচ্ছে কর হ্রাস ও হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। যদি আপনি নীতি সহযোগিতা না দেন, ব্যাংকগুলা রুগ্ন হয়ে গিয়েছে, লিজিংগুলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এখানে নীতি সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে তার সরকার এখনো চাপে আছে। অর্থনীতির কঠিন সময়ে তাই সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজীকরণে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা চেষ্টা করি, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারি আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারি। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি না বাড়বেন আপনারই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট ও উচ্চ সুদ হারের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে গতি আনা জরুরি। কর জিডিপি অনুপাত না বাড়লে দেশের অগ্রগতি সম্ভব নয়। অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইনটু হোয়াইট ইকোনমি, এবং আমরা সেটা করব। রাজস্ব বাড়াতে ট্যাক্স হার নয়, বরং জোর দেওয়া হবে করজাল বিস্তৃতি, অটোমেশন ও বিনিয়োগ বান্ধব নীতির ওপর, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।